আচ্ছা, সকলকে অভিনন্দন জানাচ্ছি। ভোট কর্মীদের প্রশিক্ষণ নিয়ে আলোচনা করছিলাম। আমি পিপিটিটা নিয়ে খুব ডিটেলসে আলোচনা করছি, কারণ এখন ট্রেনিংয়ের দেরি আছে, ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এবার ভোট যত এগিয়ে আসবে সংক্ষেপে পুরো ব্যাপারটা বলে দেবো। ডিটেলসে এটা আলোচনা করলে আপনারা ব্যাপারগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটার মেশিনের যে সেট আপটা কেমন হবে। বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন, এই আমার কার্সারটা যেখানে যাচ্ছে, এইটা হচ্ছে সিইউ, এটা হচ্ছে ভিভিপ্যাট, আর এইটা হচ্ছে বিইউ, ব্যালট ইউনিট। এই বিইউ এবং ভিভিপ্যাটটা ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে থাকবে এবং সিইউটা প্রিজাইডিং অফিসার অথবা থার্ড পোলিং অফিসারের কাছে থাকবে। কানেকশানটাও বলে দিয়েছি, আগের ভিডিওতে বলা আছে। বিইউ থেকে কানেকশান, কেবিলের কানেকশান ভিভিপ্যাটে আসবে এবং ভিভিপ্যাট থেকে সিইউতে আসবে। এবার ভিডিও ক্যামেরা নিয়ে কথা বলছি। ভিডিও ক্যামেরাতে কি কাজ আছে দেখুন। ডিসি থেকে P-1 ডেতে আপনাদের সঙ্গেই আসবেন ভিডিও ক্যামেরার ভিডিওগ্রাফার। ফর্ম 17 কম অনুসারে ভোটারদের ছবি তুলবেন, লগ শিট তৈরি করবেন, প্রিজাইডিং অফিসারকে সাইন করাবেন। কোন ছবিগুলো তাকে তুলতেই হবে ভিডিও ক্যামেরাম্যানকে। আচ্ছা, মক পোল চলাকালীন ছবি তুলতে হবে, সেখানে প্রিজাইডিং অফিসারের উপস্থিতি যেন আছে, সেই রকম মক পোল অবস্থায় ভিডিও বা ছবি তুলতে হবে। এছাড়া ভিডিও করতে হবে। এছাড়া ভোটের আগে ইভিএম ভিভিপ্যাট প্রস্তুত করার সময় অন্তত 3টি ছবি তুলতে হবে। ভোট শুরুর আগে পোলিং এজেন্টদের উপস্থিতি এবং প্রতি ঘন্টায় তাদের উপস্থিতি। নির্বাচকদের হাতে অবনীত কালি লাগানোর, ওই যে কালিটা লাগানো হয়, তার ছবি তুলতে হবে। ভোটিং কম্পার্টমেন্টের ছবি তিনটে আলাদা কোণ থেকে তুলতে হবে। অবশ্য ভোটের যে বারবার এটা বলা হয়, ভোটের যেটা হচ্ছে ভোটার কোথায় ভোট দিচ্ছে, অর্থাৎ ভোটের যে সেটা যেন ডিসক্লোজ না হয়, সেই রকমভাবে ছবি তুলতে হবে। এছাড়া চ্যালেঞ্জ ভোটার, টেন্ডার ভোটার, এসডি তালিকাযুক্ত ভোটার এলে তাদের ভোট গ্রহণের ছবি তুলতে হবে। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন, ভোট চলাকালীন, ভোটের শেষে, ভোট শেষ হওয়ার সময় লাইনে দাঁড়ানো শেষ ভোটারের ছবি তুলতে হবে। ইভিএম যখন পরিবর্তন হবে কোনো ডিস্টার্বের জন্য, তখন ছবি তুলতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার ছবি মানে ভিডিও করে রাখতে হবে। যেটা বলছিলাম, এই যে ভোটের গোপনীয়তা লঙ্ঘন করে ভিডিওগ্রাফি করা যাবে না। প্রিজাইডিং অফিসারকে জমা দেবেন ভিডিওগ্রাফার লগ শিট, সেটা প্রিজাইডিং অফিসার নন স্টেটরি খামে ঢুকিয়ে রাখবেন এবং আরসিতে জমা দিবেন। আচ্ছা, এবার হচ্ছে ওয়েবকাস্টিং। কোনো বুথে এরকম হবে ডাইরেক্ট, যেটা ওয়েবকাস্টিং হয় না, ডাইরেক্ট লাইভ যেটাকে আমরা বলি, সেটা তো ভিডিওগ্রাফার হলো। এটা ডাইরেক্ট হচ্ছে অনলাইন লাইভ ওয়েবকাস্টিং হবে। ওয়েবকাস্টিংয়ের ক্যামেরাটি মাটি থেকে উচ্চতায় রাখতে হবে, আনুমানিক 7 ফুট থেকে 8 ফুট।
কোনো মজবুত স্ট্যান্ডে রাখতে হবে, যেন সেটি নড়াচড়া না করে, অর্থাৎ সেটির অবস্থান যেন নির্দিষ্ট থাকে। এমনভাবে রাখতে হবে নিচের জিনিসগুলো দেখা যায়। পোলিং অফিসার দ্বারা ভোটারদের শনাক্তকরণ যেন ছবিতে আসে। ভোটারদের আঙুলে অমঞ্চনীয় কালি লাগানো হচ্ছে। ভোটের বিধিনিষেধ শনাক্তকরণের পর, বিধিবদ্ধ শনাক্তকরণের পর প্রিজাইডিং অফিসার অথবা যিনি সিইও দায়িত্ব থাকবেন তিনি কন্ট্রোল ইউনিটে বোতামে চাপ দিচ্ছেন ভোটারের ভোটিং কমান্ডে প্রবেশ, কিন্তু গোপনীয়তা রক্ষার্থে ব্যালট ইউনিটের উপরটা যেন দেখা না যায়। এইটা একটু দেখে রাখতে হবে যে ক্যামেরাটা এমন জায়গায় লাগানো হয়েছে যেন ভোটিং কম্পার্টমেন্টের কোনো ছবি না দেখা যায়, কারণ যখন ভোটকর্মীরা বুথে যাবে তার আগে হয়তো ক্যামেরা লাগানো হয়ে যাবে এবং ওনারা ওনাদের কাজ করে দিয়ে চলে যাবেন। কিন্তু যিনি প্রিজাইডিং অফিসার থাকবেন যদি দেখেন যে ক্যামেরাটা গোপনীয়তা লঙ্ঘন করছে ভোটারদের, তাহলে উনি কিন্তু সেক্টর অফিসারকে সেটা সঠিক জায়গায় লাগানোর জন্য বলবেন। আচ্ছা, পোলিং এজেন্টের উপস্থিতি, ভোটের শেষে লাইনে দাঁড়ানো ভোটারদের স্লিপ বিলি, ভোট শেষে ইভিএম ভিভিপ্যাট এর সিলিং ও এজেন্টদের 17 অনুলিপি বিলি। 17 অনুলিপি দিতে হবে ভোটার অ্যাকাউন্ট। সেক্টর অফিসার শংসাপত্রের উপরোক্ত সমস্ত শর্তগুলি মেনে ওয়েবকাস্টিং করা হয়েছে। সেই অনুরূপ জেলা নির্বাচন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের জানানো এই রিপোর্টগুলি কমিশনে পাঠানো হবে। 30 ইঞ্চি 18 ইঞ্চি সাইনেজ তৈরি হবে, যেটিকে ফ্লুরোসেন্ট ইয়েলো ব্যাকগ্রাউন্ডে কালো রঙের লেখা থাকবে। ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো এবং কালো রঙের লেখা, এবং তাতে লেখা থাকবে ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা অথবা সিসিটিভি সার্ভিল্যান্স। বাইরে এবং ভেতরে ভোট গ্রহণ কেন্দ্রে এটা সাঁটানো থাকবে। আচ্ছা, ওয়েবকাস্টিংয়ের সময় কোনো বিজ্ঞাপন যেন প্রদর্শিত না হয়। আচ্ছা, ভোট গ্রহণের দিন, এবার আসল জায়গায় এসে গেছি। ভোট গ্রহণের দিন কী কী কাজ দেখুন, 1 নম্বর 2 নম্বর করে বলা আছে। ভোট গ্রহণ কেন্দ্রে যে জিনিসগুলি টাঙাতে হবে: প্রাথমিক কাজকর্ম, পোলিং এজেন্টস, মকপোল বা মহড়া ভোট, প্রিজাইডিং অফিসারের প্রতিবেদন পার্ট 1, মকপোলের পর সিলিং, রিজার্ভ মেশিন ব্যবহার, কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পরিবর্তন। আচ্ছা, কী কী টাঙাতে হবে দেখুন: পোলিং স্টেশন এলাকা নির্ধারণের নোটিশ, কতটা এলাকা পর্যন্ত পোলিং স্টেশনটা ভোটাররা আসবেন। ফর্ম 17 অনুলিপি, মানে ক্যান্ডিডেটদের লিস্ট, কিভাবে ইভিএম ভিভিপ্যাটে ভোট দেওয়া হবে সেই পোস্টার, এগুলো আপনাদেরকে সাপ্লাই করা হবে। গুরুত্বপূর্ণ টেলিফোন নাম্বার সমূহ, ভোটার তালিকার ওয়ার্কিং কপি। ভোট শুরু হওয়ার 1 ঘন্টা 30 মিনিট আগে যে কাজগুলি সেরে ফেলতে হবে। 1 ঘন্টা 30 মিনিট 90 মিনিট আগে এইটা শুরু যেটা করতে হবে। আপনারা জানেন যে 7টার সময় ভোট শুরু হবে, তাহলে 1 ঘন্টা 30 মিনিট মানে 5:30। 5:30টার সময় উঠে যে কাজগুলো করতে হবে, আর প্রথমেই আপনার যে পরিচয়পত্র পোলিং পার্সোনেল সেটা পড়ে নিতে হবে। অমোচনীয় কালির দোয়াতগুলি এমনভাবে রাখতে হবে যেন কালি বাইরে না পড়ে যায়। ইভিএম নির্বাচক তালিকার কপিগুলি 17 রেজিস্টার পোলিং এজেন্টদের পাস, আপনার বুথে মাইক্রো অবজার্ভার ডিজিটাল ফটোগ্রাফার থাকলে তারা উপস্থিত রয়েছে ইত্যাদি। পোলিং এজেন্টের ভেতরে আসতে দিন। টিসিতে দেওয়া প্রার্থীর ও তাদের ইলেকশন এজেন্টের স্পেসিমেন সিগনেচার ধরে পোলিং এজেন্টের নিযুক্তিপত্র ফর্ম। আচ্ছা, ডিসিতে দেওয়া প্রার্থীর ও তাদের ইলেকশন এজেন্টের স্পেসিমেন সিগনেচার ধরে পোলিং এজেন্টের নিযুক্তিপত্র অর্থাৎ
ফর্ম 10 সেগুলো যাচাই করে নিন। এই ফর্ম 10টা দেওয়া হবে, সেইগুলোর সাথে এজেন্টদের স্পেসিফিকেশন যাচাই করে নিন। পোলিং এজেন্ট হওয়ার শর্ত, কারা কারা পোলিং এজেন্ট হতে পারবেন সেটাও আপনার একটু জেনে রাখা দরকার। ওই বিধানসভা কেন্দ্রে অবশ্যই ভোটার হতে হবে। তাকে প্রার্থী বা তার ইলেকশন এজেন্ট একমাত্র ফর্ম 10-এর মাধ্যমে নিয়োগ করবেন। বুথে তাদের বসার ক্রম হবে এইরকম। এটা নিয়ে মাঝে মাঝে ঝামেলা হয়, তাই এটা একটু জেনে রাখুন তাদের বসার ক্রম কীভাবে। প্রথমে জাতীয় স্বীকৃত রাজনৈতিক দল, যেটা ন্যাশনাল পার্টি বলে, তারপর রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল স্টেট পার্টি, তারপর রেজিস্টার বা নিবন্ধীকৃত রাজনৈতিক দল, এবং শেষে নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট। এই ক্রমে সিরিয়ালে ফার্স্ট সেকেন্ড এইভাবে তারা বসবেন। প্রত্যেকজন প্রত্যেক পোলিং এজেন্টে 2 জন করে রিলিভার থাকবে এবং তাদের গেট পাস দেখে তারা ঢুকতে বেরোতে পারবেন। মুভমেন্ট সিটে সই করবেন। পোলিং এজেন্টরা যে ভোটার তালিকায় মার্কিং করবেন সেটা যেন বুথের বাইরে তারা নিয়ে না যান, এটা কোনো মতেই নিয়ে যেতে দেওয়া যাবে না। বুথের ভেতরে এক সময় একজনই পোলিং এজেন্ট থাকতে পারবেন। পোলিং এজেন্টদের কোনো ব্যাচ থাকলে তাতে শুধু প্রার্থীর নামই থাকবে। দুপুর 3টের পর কিন্তু পোলিং এজেন্ট আর বদলানো যাবে না। তিনি বুথের বাইরে কোনো ভোটার স্লিপ, ভোট দিয়েছেন বা দেননি, সিরিয়াল নাম্বার লেখা স্লিপ পাঠাতে পারবেন না। তিনি নিজের কাছে থাকা ভোটার তালিকা যেখানে মার্কিং হচ্ছেন পাঠানো বাইরে নিয়ে যেতে পারবেন না। কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক যারা নিরাপত্তারক্ষী আছে তিনি পোলিং এজেন্ট হতে পারবেন না। আগেও বলা হয়েছে তিনি নিজের নিরাপত্তা ত্যাগ করে হতে চাইলেও হতে দেওয়া যাবে না। পোলিং এজেন্ট, রিলিভিং এজেন্টের মুভমেন্ট সিটটা এখানে দেওয়া হয়েছে। সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, নাম্বারের নেম অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, পার্টির নাম, পোলিং এজেন্টের নাম, টাইম অফ এন্ট্রি, টাইম অফ সিগনেচার আর টাইম অফ সিগনেচার। প্রিজাইডিং অফিসারের তো সই থাকবে। বা মক পোল বা মহড়া ভোটের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা অ্যাকচুয়াল ভোটের আগে যেটা মহড়া ভোট হয় সেটা ভোট শুরুর 1 ঘন্টা আগে শুরু হবে। 1 ঘন্টা বলছি, 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টা, 90 মিনিট আগে। কি দেখে নিতে হবে? আগে দেখে নিন যে আপনার ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে ভিভিপ্যাট, বিইউ যথাক্রমে রয়েছে। ভিভিপ্যাট থাকবে বিইউয়ের বাঁ দিকে, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। ভিভিপ্যাটটা সবসময় বিইউ যে আছে ব্যালট ইউনিট তার বাঁ দিকে থাকবে, এবং ভিভিপ্যাটের পেপার রোল নব যেটি আছে সেটি উলম্ব বা ভার্টিক্যাল অবস্থা থাকবে। ভার্টিক্যাল থাকবে, তাহলেই পেপারটা ভেতরে সেটা রোল হবে। সিউ থাকবে থার্ড পোলিং অফিসারের টেবিলে। 15 মিনিট অপেক্ষা করুন। যদি দুটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্ট না আসেন কিংবা একজন এজেন্ট আসেন, আপনি ভিভিপ্যাট মানে একজন এজেন্ট এলে অথবা কেউ না এলে 15 মিনিট অপেক্ষা করতে হবে। আপনি ভিভিপ্যাটের কেবলটি সিইউতে, এবার কীভাবে কানেকশানটা আগেও বলে দিয়েছি, ভিভিপ্যাটের কেবলটি সিইউতে এবং বিইউয়ের কেবলটি ভিভিপ্যাটে জুড়ে সিইউ সুইচ অন করে ক্লিয়ার বোতাম টিপে দেখিয়ে দিন যে মেশিনে প্রত্যেকটি প্রার্থীর সাপেক্ষে কোনো ভোট আগে থেকে দেওয়া নেই। ক্লিয়ার করে দিলে সব 0 হয়ে যায়। এবার সিইউতে যে ব্যালট বোতাম আছে সেটা টিপে উপস্থিত এজেন্টদের বলুন সমস্ত প্রার্থীদের ভোট দিতে। মোট অন্তত 50টি ভোট দিতে হবে মক পোলে, এবং প্রতিটি প্রার্থীর বোতামে অন্তত 1টি করে ভোট দিতেই হবে। নোটাতেও টিপতে হবে। একজন পোলিং অফিসার এজেন্টের সাথে ভোটিং কম্পার্টমেন্টের থেকে ভিভিপ্যাট কি প্রিন্ট আউট দিয়ে সেটি দেখে নেবেন। তিনি হিসেব রাখবেন কোন এজেন্ট কোন নীল বোতামে কবার টিপল। প্রতিটি প্রার্থীর বোতামে ভোট দিতে হবে এবং এজেন্ট উপস্থিত না থাকলে পোলিং অফিসারেই ভোট দেবেন। যদি কোনো পোলিং এজেন্ট না আসেন তাহলে পোলিং পার্সোনেল যারা পোলিং অফিসাররাই তাতে
ভোট দিয়ে চেক করে নেবেন যে সব বোতাম ঠিকঠাক কাজ করছে কিনা। ভোট শেষে ক্লোজ বোতামটি টিপুন, রেজাল্ট বোতাম টিপে মহড়া ভোটের ফল দেখিয়ে দিন। এখানে দেখুন প্রত্যেকটা বোতামে কভার করে ভোট দেওয়া হচ্ছে সেটা আপনি লিখে রাখছেন, তারপর ক্লোজ করলেন এবং রেজাল্ট দেখেন। রেজাল্টে এবারে দেখিয়ে দিবে যে কোন প্রার্থীকে কটা ভোট দেওয়া হয়েছে এবং সেটা আপনি যে লিখে রাখছেন তার সঙ্গে মিলবে। এটা একটা গেল। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভিভিপ্যাট স্লিপ। ওই যে আপনার সিইউতে যে রেজাল্টটা দেখাচ্ছে তার সঙ্গে ভিভিপ্যাট স্লিপ যেন মিলে যায়। এই যে বলছে সিউ কাউন্টিংয়ের ফল আর ভিভিপ্যাট স্লিপের গণনা এক আছে। এবার কি করবেন, ক্লিয়ার বোতাম টিপে সবাইকে দেখিয়ে দিন যে মেশিনের ভেতরে আর কোনো ভোট নেই। এটা তো মহড়া পোল হয়ে গেল, সব ঠিকঠাক আছে, এবার ক্লিয়ার করে দিন। সিউ ক্লিয়ার হয়ে গেল, খালি ভিভিপ্যাট পেপার স্লিপ কম্পার্টমেন্টটা দেখি। এবার ভিভিপ্যাটের যে কাগজগুলো সেগুলো বের করে নিন এবং সবাইকে দেখিয়ে দিন যে কম্পার্টমেন্ট খালি এবং সেটা সিল করে দিন। মক পোল হয়ে গেছে এই মর্মে SMS পাঠিয়ে দিতে হবে। বিভিন্ন সিনটেক্স আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনার বুথে ভিডিওগ্রাফার থাকলে পুরো মক পোল ওটাটি ভিডিওগ্রাফি করবেন। বা মক পোল স্লিপের পেছনে স্ট্যাম্প মাধ্যমে মক পোল স্লিপ নির্দিষ্ট কালো পুরো খাম দেওয়া হবে, সেই খামের ভিতরে ওইগুলো সব ঢুকে এবং খামে সিল করে সেখানে প্রিজাইডিং অফিসার এজেন্টটা সই করবেন। সেই খামের বাইরে বুথে ভোটে সেটির নাম, নাম্বার, বিধানসভা নির্বাচন কেন্দ্রের নাম, নাম্বার, নির্বাচনের তারিখগুলো লেখা থাকবে। এবার যেটা সিল করবেন পিঙ্ক পেপার সিল, তার উপরে প্রিজাইডিং অফিসার এবং এজেন্টরাও সই করবেন। এবার প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1 2 কপি তৈরি করে পোলিং এজেন্টের সই করিয়ে নিন। মাইক্রো অবজার্ভার থাকলে তাদেরও সই করিয়ে নিন। আপনি সই করুন, অর্থাৎ প্রিজাইডিং অফিসারকে বলছে। কোনো পোলিং এজেন্ট না থাকলে সেটাও উল্লেখ করে রাখুন। এবার সুইচ বন্ধ করে দিন। এবার যে সিলিংয়ের ব্যাপারগুলো হচ্ছে, সিউএর সুইচ বন্ধ করে দিন, কেবল সংযোগ বিচ্ছিন্ন করুন। প্রিজাইডিং অফিসার গ্রিন পেপার সিলে সিরিয়াল নাম্বার কথাটির নিচে নিজের পূর্ণ স্বাক্ষর করবেন, এজেন্টদের সই করে নিন। এমনভাবে রেজাল্ট সেকশন ও ইনডোর ইনার ডোরের প্লাস্টিক ফ্রেমের ভেতর দিয়ে সিলটিকে এমনভাবে ঢুকে দিন যেন সেটির সবুজ দিকটি বাইরে থেকে দেখা যায়। আচ্ছা, এইবার ইনার কম্পার্টমেন্টটির ডোরটি এমনভাবে চেপে বন্ধ করুন যাতে সিলের খোলা দুই প্রান্তটি উপরে নিচে বেরিয়ে থাকে। 17 পার্ট এ আইটেম না অনুসারে অ্যাকাউন্টস অফ পেপার সিল তৈরি করুন। 17তে থাকবে পেপার সিল অ্যাকাউন্ট। অব্যবহৃত কোনো প্রকার ক্ষতিগ্রস্ত পেপার সিল থাকলে সেটি আরকে ফেরত দিতে হবে। প্রিজাইডিং অফিসার ডায়েরিতে উল্লেখ। এইবার এইগুলো দিয়েছে কিভাবে এই গ্রিন পেপার সিল দিয়ে সিলিংটা করতে হয়, তার ছবি দিয়েছে। এগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন, ভিডিও দেখলে আরও ভালো করে বোঝা যাবে। এখানে মোটামুটি একটু দেখে নিন। ওই দেখছেন ওই কাগজটা দুদিকে বেরিয়ে আছে, AB লেখা আছে। এবার উপর থেকে নিয়ে গিয়ে এই বিটা দেখা যাবে, বিটা উপর থেকে সিলিং করে দিই। এবার যে EVM এর সিল বা ট্যাগ ইউজ, অ্যাড্রেস ট্যাগটা কিভাবে হবে? অ্যাড্রেস ট্যাগটা দেখুন, এই যে একটা অ্যাড্রেস ট্যাগের ইলেকশন, লোকসভা কেন্দ্রের নাম, কনস্টিটিউয়েন্সির নাম, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিটের নাম্বার, খুব ভালো করে লিখবেন এটা, পোলিং স্টেশনের নাম, সিরিয়াল নাম্বার, ডেট অফ পোল। গ্রিন পেপার সিলের ছবিটা এখানে দিয়েছে। পিঙ্ক পেপার সিল। এবার হচ্ছে সাধারণ যে অ্যাড্রেস ট্যাগ সেটা এইভাবে থাকে। অ্যাড্রেস ট্যাগের একটা নমুনা এখানে দিয়েছে। পার্লামেন্টারি অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, BUCU, ভিভিপ্যাট যেটা হবে সেটা টিক দিয়ে তার নাম্বারটা এখানে লিখবেন। পোলিং স্টেশনের নেম, নাম্বার, ডেট অফ পোল লিখবেন। এইগুলো অনেক জায়গায় লাগবে সব। এবার বিউর ক্ষেত্রে সিইউ হলে সিইউতে টিক দেবেন, বিউ হলে বিউতে, ভিউতে ভিউ। আচ্ছা, সিইউ ক্লোজ করে সিল করা স্পেশাল ট্যাগ দিয়ে ইনার কাভারটিও সিল করুন। সিরিয়াল নাম্বারটি লিখুন, ট্যাগটির পেছনে সই করুন, এজেন্টদের সই করা, এজেন্টদের বলুন স্পেশাল ট্যাগ
সিরিয়াল নাম্বার 2 কে নিতে এবার সিইউ এর ইনার ডোরের 2 ছিদ্রের মধ্য দিয়ে এবং স্পেশাল ট্যাগের ছিদ্রের ভিতর দিয়ে একটি টুইন থ্রেড মানে দড়ি ঢুকিয়ে স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি আটকে দিন। গালা দিয়ে সিল করে দিন। এতটাই দীর্ঘ হবে টুইন থ্রেডটি যেন স্পেশাল ট্যাগটি ইভিএমের বাইরে গালা দিয়ে সিল করা যায়। ইভিএমে কোনো গালা কিন্তু পড়া যাবে না। প্রিজাইডিং অফিসারের ডায়েরির এগুলো নির্দিষ্ট জায়গায় পূরণ করতে হবে। অবিরত কোনো রকম ক্ষতিগ্রস্ত ট্যাগ আরওকে ফিরিয়ে দিতে হবে। সিউ ক্লোজ করে সিল করা, আউটার কভারটি সিল করা। ইনার কভার সিল হয়ে গেল। রেজাল্ট সেকশানের আউটার কভারটি একটু চেপে মানে বন্ধ করুন যাতে পেপার সিলে 2 প্রান্ত বাইরে বেরিয়ে থাকে। রেজাল্ট সেকশানের আউটার কভারটি সিল করতে হবে। সেটির বাইরের বাঁ দিকে থাকা 2টি ছিদ্রের ভিতর দিয়ে একটা সুতো ঢুকিয়ে এটি গিট বাঁধুন। তারপর সেই গিটের সাথে একটি অ্যাড্রেস ট্যাগ বেঁধে দিতে হবে। এই ট্যাগের অতিরিক্ত সুতোর প্রিজাইডিং অফিসারের সিলের গালার সাথে এগুলো আপনারা সব ভিডিওতে দেখতে পেয়ে যাবেন ডাইরেক্ট। এবার বলে কিছু লাভ হবে না। উপস্থিত এজেন্টদের তবে অ্যাড্রেস ট্যাগে সই করতে গালা সিল করতে। এগুলো বাদ গিয়েছে, আগের বারে ছিল। ক্লোজ বটমটি যেন স্পেশাল ট্যাগ এমনভাবে লাগাবেন ক্লোজ বটমটি যেন ঢেকে না যায়। ভোটের জন্য ইভিএম তৈরি। বিউটিকে ভোটিং কম্পার্টমেন্টের বাইরে রাখুন, ভেতরে রাখুন বিউ ভিভিপ্যাট ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে থাকবে। সিইউকে দ্বিতীয় পোলিং অফিসারে রাখুন। এই হচ্ছে মক পোল পর্যন্ত বললাম। এখানে স্টেপ বাই স্টেপ বিভিন্ন আছে, একটু আপনারা দেখে নিতে পারেন। যেগুলো বললাম সেগুলোই এখানে বলা আছে। Conduct of mock poll. So VVPAT slip compartment is empty. Switch on CU, press total bottom and show 0 vote in CU. After mock poll votes, press close bottom of CU. Remove mock poll VVPAT slip from VVPAT compartment and tally with voters in CU. CRC করতে হবে সোজা কথা। CRC বলতে ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার। সি ক্লোজ আর মানে রেজাল্ট, সি ক্লিয়ার। সিআরসি মক পোল করার পর সিআরসি করতে হবে অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার আগে। এবার পার্ট 1-এ মক পোলের যে রিপোর্ট, প্রিজাইডিং অফিসার পার্ট 1 মক পোল সার্টিফিকেট, নেম অফ দ্য ইলেকশন, এসির নাম, পিসির নাম, নেম নাম্বার অফ দ্য পিসি, পোলিং স্টেশনের নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা টু বি প্রিন্টেড, নাম লিখতে হবে ক্যান্ডিডেটের, নাম্বার অফ ভোট কতগুলো ভোট দিয়েছে, নাম্বার অফ ভোট ডিসপ্লেড সিইউ সেগুলো কতগুলো প্রিন্ট কাগজ বেরিয়েছে, একই হয়েছে কিনা সিইউ রেজাল্ট আর ভিভিপ্যাটের কাগজ। এবার এখানে পোলিং এজেন্টরা সই করবেন। এইগুলো আছে। আচ্ছা, প্রিজাইডিং অফিসার রিপোর্ট ইভিএম ভিভিপ্যাট ডিসপ্লে, এটা পরে ভিডিওতে আলোচনা করব। এতটা পর্যন্ত বললাম। সকলকে ধন্যবাদ, নমস্কার।